হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওটিতে আমি তোমাদের ক্লাস 8 সোশ্যাল সায়েন্স ভারতের উদ্যোগ এবং পরিবহন ব্যবস্থা এই লেসনটির অনুশীলনীর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। সো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। কোশ্চেন নাম্বার 1 ক, আকরিক লৌহ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এমন এক উদ্যোগের নাম লেখো। অ্যান্সার লৌহ ইস্পাত উদ্যোগ। নাম্বার খ, এক প্রকার খনিজ ইন্ধনের নাম লেখো। অ্যান্সার পেট্রোলিয়াম। নাম্বার ক, ভারতের একটি কার্পাস উৎপাদনকারী রাজ্যের নাম লেখো। অ্যান্সার মহারাষ্ট্র। নাম্বার খ, ভারতের সবচাইতে বেশি পরিমাণে ব্যবহৃত পরিবহন সেবা। অ্যান্সার রেল পরিবহন। নাম্বার অঙ্গ, অসমের আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম লেখো। অ্যান্সার গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর। নাম্বার 2, শুদ্ধ উত্তরটি লেখো। ক নম্বর, অভ্র উৎপাদনের ভারতের স্থান পৃথিবীর মধ্যে কী হবে? তৃতীয়, দ্বিতীয়, প্রথম কী হবে? অ্যান্সার প্রথম। ভারতের প্রথম রেল চলাচল করে। অ্যান্সার 1853 খ্রিস্টাব্দে। নাম্বার গ, ভারতের দীর্ঘতম রাষ্ট্রীয় সড়ক পথটি 7 নং রাষ্ট্রীয় সড়ক পথ। নাম্বার ঘ, ভারতের সবচেয়ে বেশি ঘনত্বের পথ এই রাজ্যে আছে। অসম, কেরল, অন্ধ্রপ্রদেশ। অ্যান্সার কেরল। নেক্সট নাম্বার 3, উত্তর লেখো। নাম্বার ক, ভারতবর্ষের প্রধান খনিজ বলয়সমূহ কি কি? অসম কোন খনিজ বলয়ের অন্তর্ভুক্ত লেখো। তো অ্যান্সারগুলো দেখো। ভারতবর্ষের 6টি খনিজ বলয় শনাক্ত করা হয়েছে। নাম্বার 1, উত্তর পূর্ব উপদ্বীপ বলয়। 2, মধ্য বলয়। 3, দক্ষিণ বলয়। 4, দক্ষিণ পশ্চিম বলয়। 5, উত্তর পূর্ব বলয় এবং 6, উত্তর পূর্ব তৈল বলয়। খ, ভারতের 5টি প্রধান লৌহ ইস্পাত উদ্যোগের নাম লেখো। ভারতের প্রধান লৌহ ইস্পাত উদ্যোগের নাম হলো 1, জামশেদপুরের টাটা লৌহ ইস্পাত উদ্যোগ। নাম্বার 2, বার্নপুর লৌহ এবং ইস্পাত উদ্যোগ। নাম্বার 3, ভদ্রাবতী বিশেশ্বর লৌহ এবং ইস্পাত উদ্যোগ। নাম্বার 4, রাউরকেল্লা ইস্পাত উদ্যোগ। নাম্বার 5, ভিলাই ইস্পাত উদ্যোগ। গ নম্বর কোশ্চেনের অ্যান্সারটি কি? মুম্বাই আহমেদাবাদ অঞ্চলের বয়ন উদ্যোগসমূহ কেন গড়ে উঠেছিল? কারণ ব্যাখ্যা করো। অ্যান্সার, মুম্বাই এবং আহমেদাবাদের বস্ত্র উদ্যোগসমূহ প্রধানত মহারাষ্ট্র এবং গুজরাটে উৎপাদিত কার্পাসের উপর নির্ভর করে গড়ে উঠেছে। বস্তু উদ্যোগের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, রং, রাসায়নিক দ্রব্য, কার্পাস ইত্যাদি আমদানি করতে এবং উৎপাদিত সামগ্রীগুলো রপ্তানি করতে বন্দরের সুবিধা থাকার জন্য মুম্বাই আহমেদাবাদ অঞ্চলে বস্ত্র উদ্যোগসমূহ গড়ে উঠেছে। এতটুকু তোমরা নিজের কপিতে নোটস করে নাও। নেক্সট নাম্বার 4 কি দেওয়া আছে? বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার প্রয়োগস্থল জল এবং বায়ু পরিবহনের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন সাধন করেছে লেখো। অ্যান্সার, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রয়োগের সাফল্যের জন্য স্থল, জল ও বায়ু পরিবহন এই 3টি ক্ষেত্রে উন্নত পরিবহন ব্যবস্থা সম্ভব হয়েছে। স্থলপথে যে অত্যধিক সুবিধাযুক্ত মোটরগাড়ি, রেলগাড়ি, জলপথ, বিভিন্ন সুবিধাযুক্ত জাহাজ, যন্ত্রচালিত নৌকা এবং আকাশপথে আকাশযান ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। নেক্সট নাম্বার 5 কি আছে? পরিবহন ব্যবস্থা একটি দেশের শিরা উপশিরা রূপে কথাটির সমর্থে 3টি যুক্তি দর্শাও। অ্যান্সারগুলো দেখো। যোগাযোগ, যাতায়াত এবং মানুষের মধ্যে আন্তঃসংযোগী পরিবহন ব্যবস্থা দেশের শিরা উপশিরা স্বরূপ। নাম্বার 1, বনজ, খনিজাত, কৃষিকাজ এবং বিভিন্ন শিল্পজাত দ্রব্য দেশ তথা বিদেশ অতি সহজে বিতরণ করা সম্ভব হয়েছে। নাম্বার 2, ব্যবসা বাণিজ্যের উন্নতি পরিবহন ব্যবস্থা সব দ্বারাই সম্ভব হয়েছে। নাম্বার 3, পরিবহন ব্যবস্থা দ্বারা দেশের বিভিন্ন জাতি উপজাতি মানুষের মধ্যে মেলামেশা ও বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। সাংস্কৃতিক আদান প্রদান, ভাব বিনিময় পরিবহন ব্যবস্থা উন্নতির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। পরিবহন ব্যবস্থা সমগ্র দেশকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে। তো স্টুডেন্ট, এতটুকুই ছিল তোমাদের অনুশীলনী কোশ্চেন অ্যান্সারগুলো। এখন কিছু অ্যাডিশনাল কোশ্চেন অ্যান্সার দেখে নাও যেগুলো ইম্পর্টেন্ট এক্সামের জন্য। যে কোশ্চেনটি হলো, ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো ভারতের কোন কোন রাজ্যে আছে লেখো। অ্যান্সারগুলো তোমরা এখান থেকে দেখে নোটস করে নাও নিজের কপিতে। নাম্বার 3, খনিজ সম্পদসমূহ কয়টি ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটি ভাগ উদাহরণ সহ লেখো। অ্যান্সারটি মোবাইল থেকে স্ক্রিনশট মেরে নিজের কপিতে নোটস করে নেবে।
নেক্সট 4 নম্বরটি খনিজ পদার্থ কাকে বলে? ভূগর্ভে খনিজ পদার্থসমূহ পাওয়া যায়। ভূগর্ভে পাওয়া এই খনিজ পদার্থসমূহ খনি থেকে উৎপাদন করা হয়, এই জন্য এই পদার্থসমূহকে খনিজ পদার্থ বলে। নাম্বার 5, খনিজ পদার্থগুলোকে খনিজ সম্পদ বলা হয় কেন? খনিজ পদার্থগুলো মানুষের বিভিন্ন প্রয়োজন পূরণ করে, এই জন্য একে খনিজ সম্পদ বলা হয়। নেক্সট কোশ্চেন, লৌহ ও ইস্পাত শিল্প সাধারণত কাঁচামাল মজুত থাকা অঞ্চলসমূহতে গড়ে ওঠার কারণ কি? অ্যান্সার, লৌহ ইস্পাত উদ্যোগ কাঁচামালগুলি ভারী হওয়ার জন্য পরিবহন বেশি দূরে নেওয়া অসুবিধাজনক হয়, ব্যয়বহুল, এজন্য লৌহ ইস্পাত সমূহ কাঁচামাল মজুত থাকা অঞ্চলে কাছাকাছি স্থানে গড়ে ওঠে। নেক্সট কোশ্চেন, ভারতের লৌহ ইস্পাত উদ্যোগসমূহ আশানুরূপ সফলতা লাভ না পাওয়ার কারণ কি? অ্যান্সার, ভারতের লৌহ ইস্পাত উদ্যোগ আশানুরূপ সফলতা না পাওয়ার কারণগুলো হল অধিক উৎপাদন ব্যয়, ইন্ধনের ঘাটতি, দক্ষ শ্রমিক এবং অন্যান্য সুযোগ সুবিধা অভাব। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের প্রথম কার্পাস বয়ন কল কোথায় স্থাপন করা হয়েছিল? অ্যান্সার, 1818 খ্রিস্টাব্দে কলকাতার কাছে কোর্ট গ্লাস্টারে। নেক্সট কোশ্চেন, বর্তমান কার্পাস বয়ন উদ্যোগ ভারতের স্থান কত? অ্যান্সার, তৃতীয়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রধান কার্পাস উৎপাদনকারী রাজ্যগুলোর নাম কি? অ্যান্সার, গুজরাট, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন, মুম্বাই ও থানের মধ্যে দূরত্ব কত? অ্যান্সার, 34 কিলোমিটার। নেক্সট, ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য কত? 64,015 কিলোমিটার। ভারতবর্ষের প্রথম বায়ু ডাকসেবা কোনটি? 1911 খ্রিস্টাব্দে এলাহাবাদ থেকে নাইনি অবধি 10 কিলোমিটার দূরত্বে শুরু হওয়া ডাকসেবাই ভারতবর্ষের প্রথম বায়ু ডাকসেবা। ভারতের মোট কয়টি সামুদ্রিক বন্দর আছে? 12টি প্রধান, 18টি মধ্যম এবং কিছু সংখ্যক ছোট ছোট সামুদ্রিক বন্দর আছে। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে মোট কত কিলোমিটার দৈর্ঘ্য জলপথ? 14,500 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রধান দুটো জলপথের নাম লেখা, ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীর জলপথ। ওকে স্টুডেন্ট, এতটুকুই ছিল তোমাদের আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেবে। ওকে, বাই।